দেখো মাসের শেষ, পকেট ঘরের মার, তার উপরে বউ আবদার ধরেছে যে ব্রেড মালাই বানাবে। ওভেনের ওপর দুধ বসিয়ে তাতে 2 চামচ চিনি দিয়ে আমুল স্প্রে পাউডার গুঁড়ো দুধ, না আমুল স্প্রেকে প্রমোশন করছি না, দিয়ে তাতে এদিক সেদিক নাড়িয়ে ভালো করে একটা বাটিতে ঢেলে রাখলো। আর তাতে দিয়ে দিল কিছুটা হালকা করে কেশর। উফ কি বলবো, এই জায়গাটাতে যেন মনে হচ্ছিল হিতপোনাটা মুখ থেকে বেরিয়ে আসবে। হ্যাঁ, আবার একই প্রক্রিয়া চালু করলো, করার ওপরে আবার কিছুটা দুধ দিল, তার উপরে গুঁড়ো দুধ, কারণ এবারে তাকে ক্ষীর বানাতে হবে। হ্যাঁ, ক্ষীরটা যদি একটু কম হয়ে গেছিলো, আগে থেকে আমার বাড়িতে ক্ষীর ছিল। এবার পাউরুটির পোড়া অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিল, দিয়ে তাতে ক্ষীর দিয়ে পাউরুটিটাকে রোল করে একটা টিফিন বক্সের মধ্যে সব কটাকে পরপর সাজিয়ে নিল। সাজিয়ে নিয়ে তার উপরে আগে থেকে কেশর দেওয়া যে দুধটাকে ছিল ঠান্ডা করে ভালো করে সব দুধটাকে দিয়ে, হ্যাঁ এবার কিশমিশ দিয়ে পাউরুটিগুলোকে ভালো করে টিপ পরিয়ে রেখে দিল। হ্যাঁ, আমি একটু হ্যাংলা মতো পাউরুটির কাটা অংশগুলোকে নিয়ে একটু ক্ষীরের সাথে মিশিয়ে খেয়ে নিলাম আর কি। দারুণ লাগে খেতে, আর মিষ্টি খেতে আমার বরাবরই ভালো লাগে। হ্যাঁ, টিফিন বক্সটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল, 1 ঘন্টা পর খাওয়ার কথা ছিল। কিন্তু এই ঘটনাটা দেখার পর আমি একদিনের মতো বেহুশ হয়ে গেছিলাম। না না, মজা করছি এমনি। খেতে কিন্তু দেখো খুব ভালো হয়েছিল, অসাধারণ হয়েছিল। এই মিষ্টি আমি আগে কখনো খাইনি, যে বানিয়েছে তার মুখে একটু ঠুসে দিয়েছিলাম। হ্যাঁ, মায়েরও খুব ভালো লেগেছিল। যাই হোক, তোমাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব